কেন জানি না দিনগুলো খুব খারাপ কাটছে, আর তার সঙ্গে শরীরটাও ভালো নেই। বেশ কিছুদিন থেকে না ভিডিওটা ঠিকঠাক মতো দিতে পারছিলাম না। তো এদিকে দেখো আজকে শুক্রবার আর কাল যেহেতু শনিবার হয়ে যাবে, তো কালকে কিন্তু আর ঘরটা ঝাড়তে পারবো না। রোববারের কথা ঠিক নেই, আমি আজকে ভালো তো কালকেই খারাপ। এখন শরীরটা অনেকটা ভালো আছে, ভাবছিলাম আজকে একটুখানি ঘরটা পরিষ্কার করা যাক, মানে ওই ডিপ ক্লিন করব। পুরো ঘরের অবস্থা খুবই খারাপ, একদম কাছ থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো যেহেতু ঘরটাকে আজকে ঝাড়বো, আর ঘরটাকে ঝাড়ার আগে তো এই যে বিছানার জিনিসপত্রগুলো এক জায়গায় এনে ঢেকে দেবো। তার কারণ উপর থেকে যেহেতু ঘরটা পরিষ্কার হবে, তো একটু ধুলো টুলো পড়বে, ঝুল পড়বে, মাকড়সা ঝুল হয়েছে অনেক। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে একটুখানি ঘরটা পরিষ্কার করব, সবসময় করি ঠিকই, কিন্তু আজকে একটু বেশি করেই পরিষ্কার করব, মানে একদম পুরো ঘর পরিষ্কার করব, আনাচে কানাচে সমস্ত কিছু। ওই ডিপ ক্লিনের মতোই, কিন্তু একদমই ডিপ ক্লিন নয়। ডিপ ক্লিন বলতে পুরো ঘরের জিনিসপত্র বের করে পুরো ঘর একদম চকচকে করে আবার নতুন করে জিনিসগুলোকে ঢুকিয়ে রাখলে পরে ওটাকে একদম প্রপার ডিপ ক্লিন বলে বা ভালো লাগে। কিন্তু আমি একা একা যেহেতু এত কিছু করতে পারবো না, আমার দিয়ে যতটুকু সম্ভব আমি ততটুকুই করব। আমি কিন্তু এইদিকে দেখো ঘর ঝাড়া কাজ শুরু করে দিয়েছি। আর আমি জানি না কেন ওই ঝুল ঝাড়ানোটা না কেনাই হচ্ছে না, আলসিতে হয়তো, বা মা বাজারে ওইসব মানে মনে থাকে না হয়তো। আর আমিও মাকে খুব একটা জোর করি না, যেহেতু এটা দিয়েই কাজ চলে যাচ্ছে, আমি কিন্তু ঝাড়ু দিয়েই ঘর পরিষ্কার করে থাকি, কেন কি আমাদের ঝুল ঝাড়া কিন্তু নেই। তো দেখো পুরো ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু ঘরটা অনেকটা বড়, এটা তো হবেই, তো আমি ভালো মতো মানে একটা ছোট একটা ঝাড়ু দিয়ে কিন্তু হাত পাই না, ভালো মতো হয় না। আমি চেয়ারের উপর, বিছানার উপর চেয়ার দিয়ে তার উপরে উঠে কষ্ট করে ফ্যানটাকে পরিষ্কার করি। আর এমনিতে অনেক যে জিনিস আছে মানে উপরে ঝুল আছে, সেইগুলো কিন্তু আমি ওইভাবেই পরিষ্কার করি। আজকে ভাবছি একটু ফ্যানটাও পরিষ্কার করে নেই। আর ফ্যানটা কিন্তু সব সময় পরিষ্কার করা হয় না, তার কারণ ফ্যানটা তো অনেকটা উঁচুতে। আর যেহেতু বিছানার মধ্যে উঠলেও হাত পাই না, মানে বিছানার মধ্যে দাঁড়ালেও হাত পাওয়া যায় না, আমি চেয়ারের উপরে উঠে করছি, তবুও অনেকটা কষ্ট হচ্ছে, আর ভয় লাগছে এই বুঝি পড়ে যাব। এইভাবে ফ্যানটাকে পুরো পরিষ্কার করে দিলাম, তারপরে কত সুন্দর একটা হাওয়া লাগছে। আর ফ্যানটা না অনেকটা নোংরা হয়ে থাকলে না হাওয়াটাও কেমন জানি একটা লাগে। আর এই যে ওয়ার্ড্রপের উপরটা অনেক দিন থেকে না ধরে এই অবস্থা হয়েছে। সেই কবে আলট্রাসাউন্ডও করেছি, সেটারও রিপোর্টটা এখনও ভালো মতো কোথাও মানে ঢুকানো হয়নি, ওই বাইরেই ওইভাবেই ফেলানো ছিল। তো আজকে যেহেতু পুরো ঘর পরিষ্কার করব, হ্যাঁ এই যে ওয়ার্ড্রপের উপর যে কভারটা আছে আর শোকেসের উপরে কভারটা আছে, সেটা না একটুখানি ধুয়ে দিলে ভালো হতো। কিন্তু আজকে না রৌদ্রটা ভালো মতো ঠিক ওঠেনি, আর খুব একটা নোংরাও হয়নি, তবে ধুয়ে দিলে খুব পরিষ্কার লাগতো। যেহেতু রৌদ্রটা নেই, তাই আজকে ঘরটা মানে গোছাচ্ছি। আর আমার মা না স্বপ্ন পেয়েছে আমার নাকি আরও শ্বাসকষ্ট হচ্ছে, তো মা বললো তুই এখন আবার ঘর ঝাড়বি, তো মাস্কটা পরে নিস। আমি এই যে আজকে টোটালি ভিডিওটা বলতে গেলে মাস্ক পরেই করেছি, তার কারণ যেহেতু ঝুল ঝালে ধুলো টুলো হবেই, তো যার জন্য মাস্কটা পরে নিয়েছি। আর মাও বারবার করে বলছিল কাজটা করলে মাস্কটা পরেই করিস, তো দেখো মাস্ক পরেই কিন্তু আমি কাজ করা শুরু করে দিয়েছি। আর গরমও লাগছিল, কিন্তু অন্য দিনের মতো গরমটা নেই, যেহেতু আকাশটা মেঘলা ছিল। তো দেখো আমি ওয়ার্ড্রপের উপর সমস্ত কিছু বের মানে নামিয়ে তারপরে একটুখানি মুছে ওই আবার যে একটুখানি কাপড়টা ঝেড়ে ঝুড়ে মানে টেবিল কভারটা ঝেড়ে আমি এখানে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর এই যে ফটো ফ্রেমটা দেখছো সিনারিটা, এটা তো জানি মাকে আমার স্টুডেন্টরা বার্থডেতে গিফট করেছিল, তো সেটা একটুখানি মুছে নিয়েছি। আর পুতুলের উপরে না প্লাস্টিক দেওয়া আছে, আজকে প্লাস্টিকটাও মুছেছি, অনেকটা পরিষ্কার লাগছে পুতুলটা। সেরকম কিছু নেই, জানোই তোমরা, এর আগেও অনেকবার ঘরটাকে গুছিয়েছি, ওই টুকটাক যা জিনিস আছে সেটা দিয়েই কিন্তু গুছিয়ে রাখি। আর এই যে আচারের বয়ামটা, এটার মধ্যে আছে আলতার আচার আছে, সবাই খেয়েছে কিন্তু আমি খাইনি, এতটা ঝাল হয়েছে কি বলবো। মানে খেয়েছি এমনি মুখে দিয়েছি, কিন্তু ওই মন ভরে এক বাটি নিয়ে ওরকম করে এখনও খাওয়া হয়নি। আমি আবার খুলে খুলে দেখছি কীরকম আছে, দেখছি ভালোই আছে। তবে একটা আচার বা যে কিছু আচার একটা ঘরে থাকলে ভালো লাগে। কখনো কখনো মনটা চায় একটু আচার খাই, আমের আচার হোক বা কুলের আচার হোক বা তেঁতুলের আচার হোক, কিন্তু এখন ইচ্ছে করছে না, ওটা গরমকালে একটু বেশি ইচ্ছে করে টক টক খেতে। আর এখন যেহেতু আমার টক খাওয়া বারণ আছে, তবুও আমি খাই, অতটাও খাই না। এদিকে আমি একটা মানে বইয়ের উপরে আচারটা রেখে দিয়েছি, আর ওই বইটা রাখার কারণ আছে, ওই জায়গাটা না অনেকটা ফাঁকা, তো একটা অনেক বড় একটা মোটা বই, সেটা আমি ওখানেই রেখে দিই। আর এই যে ফুলের টবগুলো দেখছো ছোট্ট ছোট, এইগুলো নোংরা হয়েছে, মনে হচ্ছিল ওই একটা বালতির মধ্যে সার্ফ গুলিয়ে তারপরে যত ফুলের টব আছে সবগুলো ভিজে রাখি, তাহলে হয়তো পরিষ্কার হবে। কিন্তু হাতে সময় নেই, এগুলো করতে গেলে অনেকটা সময় লাগবে, আবার রান্না করব আজকে।
মায়ের শরীরটা ভালো নেই, মার মাথা ব্যথা করছিল। তো আমি দেখো ঘরটা গুছিয়ে রান্না করব। আর যে শোকেসের উপরটা দেখছো, আজকে না আবার একটা দোকান মানে বাড়ির সামনে যে দোকানগুলো যায় সেইগুলো এসেছে। তো বললাম যে শোকেসের কভার হবে নাকি, বললো নেই। আর শোকেসে আমাকে বলেছিল কভার লাগাতে, মানে উপরে একটা কাপড় পেতে দিতে বা টেবিল কভার, সেগুলো আমার কাছে এখন কিছু নেই। তো আমার মায়ের না একটা ব্লাউজের পিস ছিল, ভাবছি আজকে সেটা দিয়ে শোকেসের উপরটাকে ঢেকে রাখবো। শোকেসের উপরটা এত পরিমাণে নোংরা হয় কি বলবো, এত গুছিয়ে রাখি তবু নোংরা হয়। আর যদি কভারটা লাগানো হয় তাহলে মাসে মাসে হয়তো ধোয়া যাবে উপরটা, আর এটা কিন্তু পরিষ্কার থাকবে। তো দেখো শোকেসটাকে আমি সব জিনিস নামিয়ে এই যে পরিষ্কার করে কিন্তু মুছে নিয়েছি। হ্যাঁ, মুছলে পরে পরিষ্কার লাগে দেখতে, কিন্তু না মুছলে না অনেকটা নোংরা লাগে দেখতে, কালো জিনিস না। তো এই যে যেটা আমি বানিয়েছি সুন্দর করে সেটা এখানে রেখে দিচ্ছি। আর ডিজাইনটা না মানে জঘন্য হয়েছে, আমার মনে হচ্ছে একদম গিলিগিলি লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এটা রেখে দিচ্ছি, আমি এটাকে ঠিক কী বলে আমি জানি না, শুধু মূর্তি বলি। আর মূর্তিটার সাইডে দুই সাইডে দুইটা ছোট্ট ছোট্ট ফুলদানি রেখে দিচ্ছি। নিজের ঘরটাকে এইভাবেই গোছাতে ভালোবাসি আর এইভাবেই গুছিয়ে রাখি। তবে হ্যাঁ, আজকে এখানে একটুখানি একটা কাপড় মানে আমার মায়ের একটা শাড়ি ব্লাউজ পিস, যেটা হয়তো বানাবে না কখনো, সেটা পেতে দিয়েছি। আর শোকেসের কোণাটা অনেকটা নোংরা হয়েছে, আর এই সাইডে আমরা চেয়ার রাখি, তো সেটা কখনো অতটাও ঝাড়া হয় না, তো সেটাও আজকে মুছে দিয়েছি। তবু না কিছু কাজ থেকে যায়। ওই যে লাল র্যাকেটটা দেখছো ঝুড়িটা, সেটা আর নামানো হয়নি। তার এই পাশে একটা বক্স ছিল ফাস্কেট বক্স, সেটাও নামানো হয়নি। একদম ডিপ ক্লিন না একদিনে একটা ঘর আমার মনে হয় এত তাড়াতাড়ি করাটা হয় না, অনেকটা সময় নিয়ে করতে হয়। আর যেই সময়টা হয়তো আজকে আমার ছিল না, তার কারণ ওই যে রান্না করতে হবে, খেতেও তো হবে, তাই না? ঘর পরিষ্কার করলে তো হবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু পেটটাকেও দেখতে হবে, তো পেটটাও তো খাই খাই করছে। এই যে শোকেসটা দেখছো অনেকটা নোংরা হয়েছিল, আর এই পাশটা খুব একটা আসা হয় না, তার কারণ এই পাশটা মানে কোনো একটা প্রয়োজন পড়ে না, শুধু যদি কোথাও যাই তাহলে এই পাশটা আসি, মানে এটা আমাদের বিছানার পিছন সাইড পড়ে আর কি। তো এখানে সবসময় একটা আসি না, আর মোছাও হয় না। তো দেখতে পাচ্ছ পরিষ্কার করে মুছে কুছে একদম এখন কিন্তু ভালো লাগছিল। তারপরে কিছু জিনিস বাইরে বেরিয়েছে, সেটাকে শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখছি। আর বাকি থাকলো বিছানাটা। সমস্ত কাজকর্ম করার পর এই যে বিছানাটা গুছাতে এসেছি, কখন থেকে ঘরটাকে গুছিয়েই চলেছি, এখনও আর ঘরটাকে গোছানো শেষ হয়নি। তো মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট, বাকি রইল বিছানাটা। আর বিছানাটা না পাতলে ভালোই লাগে না। বিছানা চাদর অনেক আছে, কিন্তু আমার এই দুটো বেশি ভালো লাগে, কারণ এগুলো একদমই পিওর সুতি, আর সুতির বিছানা চাদর না অনেকটা বেশি ভালো লাগে, এতটা কোঁচকায় না, আর ভালো করে পেতে রাখলে না শুয়েও শান্তি লাগে। আর বিছানাটার মধ্যে যখন ক্লান্ত হই তখন কিন্তু এখানে এসে শরীরটা ফেলে দিই, আর সেই জায়গাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি বালিশগুলো একটা সাইডে মানে চেয়ারের মধ্যে রেখে পুরো বিছানাটা ফাঁকা করে দিয়েছি। এখন বিছানার চাদরটা ভালো করে টান টুন করে পেতে নিব। তারপরে আজকে না বালিশের কভারগুলো পাল্টাচ্ছি না, তার কারণ অনেকটা বেলা হয়েছে, আবার রান্নাঘরে কাজকর্ম করতে হবে। বিছানার কভার মানে বিছানার চাদরটা তো পাল্টাতেই হবে, যেহেতু রাতে ঘুমাবো। আর বালিশের কভারগুলো যেহেতু ঢেকে রেখেছিলাম, তো সেটা আজকে না পাল্টালেও চলবে। তো দেখো বিছানাটাকে ভালো করে টানটুন করে পেতে নিয়েছি। এবার বাকি রইল বালিশগুলো, সেইগুলো দিয়ে দিব। মোটামুটি ঘরের কাজ কমপ্লিট, এবার যাব স্নানে। আর যখন পুরো ঘর ঝাড়া হয় না, তখন সেই সব নোংরা কিন্তু নিজের শরীরের উপরেও পড়ে। আমি যেহেতু মাথার মধ্যে কিছু বেঁধে কাজ করতে পারি না, মাথাটা অনেক ভার লাগে। তো দেখো এই যে শোকেসের এই পাশটা না অনেকটা ছোট জায়গাটা, চেয়ারগুলো রাখা হয় শুধু, আর এর জন্য এখানে অতটাও আসা হয় না। এই সাইডে দেখতে পাচ্ছ একটা গলির মতো। তো আমাকে তোমরা অনেকেই বলো হোম ট্যুর রুম ট্যুর দিতে, অবশ্যই দিব, একটা ভালো দিন বা ভালো সময় পাই তারপরেই দিব। তো এখানে চেয়ারগুলো রেখে দিচ্ছে, চেয়ারগুলো না আমাদের সব সময় নোংরা থাকে, বিড়ালগুলো উঠে 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 একদম নোংরা করে দেয়। তো একটা মানে যেটা দিয়ে আমি শোকেসটা মুছেছি একটা ভিজে কাপড় দিয়ে, সেটা দিয়ে চেয়ারটাকে একটুখানি মুছে দিচ্ছি। চেয়ারগুলো মুছলে না একদম পরিষ্কার হয়, চকচকে হয়, কিন্তু ওই বিড়ালগুলো না আবার উঠে উঠে নোংরা করে দিয়ে দেয়। ভালো করে চেয়ারটাকে মুছে কুছে রেখে দিচ্ছি। আর সেরকম কিছু নেই ঘরের মধ্যে, ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব। আজকে ঘরও মুছছি না, কেন কি এখন যেহেতু ধুলোর দিনটা খুবই কম, মানে ধুলো নাই বললেই চলে। এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি চলেই, সবসময় বৃষ্টি পড়েই থাকে, তো এখন আর ঘরটা না মুছলেও চলবে। ঘরটা আমি কালকে মুছে দেবো। আজকের মতো এতটাই থাকলো ঘরের কাজ, কেন কি আরও কাজ আছে। ঘরের কাজ নিয়ে থাকলে কিন্তু হবে না, রান্নাঘরের কাজটা আমাকে করতে হবে, যেহেতু মার শরীরটা ভালো নেই। তো দেখো পুরো ঘর গুছিয়ে নিয়েছি, চেয়ারের উপরে পাটিটা রেখেছি আর একটা চাদর। শোকেসের উপরটা এখন মনে হয় একটু ভালো লাগছে, তার কারণে একটা কিছু পেতে দিয়েছি, নোংরাটা হলেও খুব কম বোঝা যাবে। বিছানাটা এরকমই রেখেছি। আর ঘরটার কি দেখাবো, ঘরটা তো আমি অনেকবার দেখিয়েছি তোমাদের। এই পাশটা পুরো
ইজিবিজি অবস্থা ছিল সেটাকে সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি। এই পাশটা হাত দিইনি, এই পাশটা পরিষ্কারই ছিল। স্নানে গিয়েছিলাম, স্নানের সময় মানে যখন স্নানে গিয়েছিলাম তখন এই চিরুনি দুটো নিয়ে গিয়েছিলাম, নোংরা হয়েছিল, সেটা একটুখানি ধুয়ে এনেছি। সন্ধ্যার দিকে ভাবছিলাম ফটো ফ্রেমটা লাগানো হয়নি, সেটা লাগাবো। ও মা, বিছানার উপরে উঠে দেখি মাকড়সা আবার জাল বুনছে। এত সুন্দর করে জালটা বুনছে কি বলবো। আমি আবার অনেকক্ষণ দেখছি, ভাবলাম না একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে গোল 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 করে ঘুরে 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 কাছে চলে আসছে। এইভাবে মাকড়সাটাকে জাল বুনছে। মানে বিকেলের দিকে ঘরটা হয়তো আমার পরিষ্কার হলো, সন্ধ্যার দিকে ও আবার মাকড়সা জাল বোনা শুরু করে দিয়েছে। তারপরে আমি কি করেছি বলো, মাকড়সাটাকে ধরে মেরে ফেলে দিয়ে তারপরে জালটাকে পুরো ছাড়খাড় করে দিয়েছে ওর ঘরটাকে। কষ্ট লাগে কিন্তু আমার বিরক্তকর লাগে। নিমেষের মধ্যেই যে জালটা ও কিন্তু বুনে ফেললো। আর ওর হয়তো কি বলবো অনেক কষ্ট হয়, আমি জানি না ঠিক কেন। এরা বেশি করে টিনের ঘরেই হয়তো করে। তো দেখো এই যে এটা লাগানোর জন্য আমি বিছানার উপরে উঠেছিলাম, তারপরে দেখি লাইটের ওই পাশটা ওরা এরকম করছে, মানে জাল বুনছে। এটা লাগানো হয়নি, এটা খুলে ঘরটাকে ঝাড়া হয়েছে, মানে ফটো ফ্রেমটা। তো সেটা লাগানো হয়নি, সেটাই লাগিয়ে নিচ্ছি। এটা না মানে ঘরের সৌন্দর্য বাড়ে এইসব জিনিস। থাকলে পরেও ভালো লাগে, না থাকলেও ভালো লাগে, সিম্পলও ভালো লাগে। রাতের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো মা এসেছে ভাত দিতে। অনেক দিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এখন আমাদের 3টা কুত্তা হয়েছে, আরেকটা কুত্তা আসে না, এটা একটা ছোট্ট টম বলতে পারো। তো এদেরকে ভাত দেওয়ার সময় ওরা এত অত্যাচার করে কি বলবো। আর যেহেতু এখন আমাদের মেয়েতে পুচকু পুচকু কিউট কিউট বিড়ালের বাচ্চা আছে, তো সেও না এদের সঙ্গে সঙ্গে চলে আসে, মনে হচ্ছে এও খাবে। কিন্তু বিড়াল তো এইসব ভাত খায় না, ওদেরকে শুধু মাংস দিয়ে লাগে, হলুদ টলুদ ওরা খায় না। তো দেখো এখানে টেপু খাচ্ছে, আর হচ্ছিলো আমাদের বিড়ালের বাচ্চারা ওদের পেটের ভিতরে চলে যাচ্ছে, ওর পেটের ভিতরে চলে যায়। এত অত্যাচার করে না কুত্তাগুলোর সঙ্গে, কি বলবো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে গুড